নৃসিংহের পূর্ববর্তী অবতার বরাহ হিরণ্যাক্ষ নামে এক রাক্ষসকে বধ করেন। হিরণ্যাক্ষের ভাই হিরণ্যকশিপু এই কারণে প্রবল বিষ্ণু বিদ্বেষী হয়ে ওঠেন। দাদার হত্যার প্রতিশোধ নিতে তিনি বিষ্ণুকে হত্যা করার পথ খুঁজতে থাকেন। তিনি মনে করেন সৃষ্টিকর্তা ব্রহ্মা এই জাতীয় প্রবল বর বা ক্ষমতা প্রদানে সমর্থ। তিনি বহু বছর ব্রহ্মার কঠোর তপস্যা করেন। ব্রহ্মা ও হিরণ্যকশিপুর তপস্যায় সন্তুষ্ট হন। তিনি হিরণ্যকশিপুর সামনে উপস্থিত হয়ে তাকে বর দিতে চাইলে হিরণ্যকশিপু বলেন, হে প্রভু, আপনি যদি আমাকে সত্যই বর দিতে চান তবে এমন বর দিন যে বরে আপনার সৃষ্ট কোনো জীবের হস্তে আমার মৃত্যু ঘটবে না, আমার বাসস্থানের অন্দরে বা বাহিরে আমার মৃত্যু ঘটবে না, দিবসে বা রাত্রিতে, ভূমিতে বা আকাশে আমার মৃত্যু হবে না, শস্ত্রাঘাতে মনুষ্য বা পশুর হাতে আমার মৃত্যু হবে না, কোনো জীবিত বা মৃত সত্তার হাতে আমার মৃত্যু হবে না, কোনো উপদেবতা, দৈত্য বা পাতালের মহানাগ আমাকে হত্যা করতে পারবে না। এইভাবে বর পেয়ে হিরণ্যকশিপু আরও শক্তিশালী হয়ে ওঠেন ও অত্যাচার শুরু করেন এবং নিজেকে ভগবান বলতে থাকেন। এদিকে নারদের প্রভাবে হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ হয়ে ওঠেন পরম বিষ্ণু ভক্ত। এতে তার পিতা হিরণ্যকশিপু অত্যন্ত ক্ষুব্ধ হন। ক্রমে প্রহ্লাদের বিষ্ণু ভক্তিতে হিরণ্যকশিপু এতটাই ক্ষুব্ধ ও বিরক্ত হন যে তিনি নিজ পুত্রকে হত্যা করার সিদ্ধান্ত নেন। কিন্তু যতবারই তিনি বালক প্রহ্লাদকে বধ করতে যান ততবারই বিষ্ণুর মায়াবলে প্রহ্লাদের প্রাণ রক্ষা পায়। হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলেন তাকে ত্রিভুবনের অধিপতি রূপে স্বীকার করে নিতে। প্রহ্লাদ অস্বীকার করেন। সে বলে একমাত্র বিষ্ণুই এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ প্রভু। ক্রুদ্ধ হিরণ্যকশিপু তখন একটি স্তম্ভ দেখিয়ে প্রহ্লাদকে জিজ্ঞাসা করেন যে তার বিষ্ণু সেখানেও আছে কিনা। প্রহ্লাদ উত্তরে বলেন তিনি এই স্তম্ভে আছেন, এমনকি সব কিছুর মধ্যেই আছেন। হিরণ্যকশিপু ক্রোধ সংবরণ করতে না পেরে গদার আঘাতে স্তম্ভটি ভেঙে ফেলেন। তখনই সেই ভগ্ন স্তম্ভ থেকে প্রহ্লাদের সাহায্যার্থে নৃসিংহের অবতারে আবির্ভূত হন বিষ্ণু। ব্রহ্মার বর যাতে বিফল না হয় অথচ হিরণ্যকশিপুকেও হত্যা করা যায়, সেই কারণেই বিষ্ণু নরসিংহের বেশ ধারণ করেন। হিরণ্যকশিপু দেবতা, মানব বা পশুর বদ্ধ নন, তাই নৃসিংহ পরিপূর্ণ দেবতা, মানব বা পশু নন। হিরণ্যকশিপুকে দিবসে বা রাত্রিতে বধ করা যাবে না, তাই নৃসিংহ দিন ও রাত্রির সন্ধিস্থল গোধূলি সময় তাকে বধ করেন। হিরণ্যকশিপু ভূমিতে বা আকাশে কোনো শস্ত্রাঘাতে বদ্ধ নন, তাই নৃসিংহ তাকে নিজ জঙ্ঘার উপর স্থাপন করে নখরাঘাতে হত্যা করেন। হিরণ্যকশিপু নিজ গৃহ বা গৃহের বাইরে বদ্ধ ছিলেন না, তাই নৃসিংহ তাকে বধ করেন তারই গৃহদ্বারে।